দেখো আমরা অনুশীলনী 1-এর 5 নম্বর অঙ্কটা করব। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। মানে গ্রামে একটা রাস্তা তৈরি করবে, মেরামত করবে, তার জন্য ওনারা টাকা তুলবেন, চাঁদা দিবেন সবাই। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? প্রশ্নটা বোঝার চেষ্টা করো। মোট কয়টি পরিবার আছে? 324টি। আর প্রত্যেকটি পরিবার কত করে জমা দিবে? 250 টাকা। তাহলে মোট কত টাকা হবে? ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পারছো? 324টি পরিবার এবং প্রত্যেকে 250 টাকা করে জমা দিবে, তাহলে মোট কত টাকা দিবে? এখন এটা আমরা কিভাবে বের করব? যোগ করে বের করব? গুণ করে বের করব? আচ্ছা, আমি একটা ছোট্ট তোমাদের অঙ্ক দিচ্ছি, ছোট্ট অঙ্ক, এইটা অঙ্ক না। মনে করো তোমাদের পাড়ায় 5টি পরিবার আছে। কয়টি পরিবার? 5টি পরিবার। প্রত্যেকে 10 টাকা করে চাঁদা দিবে। প্রত্যেকটা পরিবার থেকে 10 টাকা করে চাঁদা দিবে। তাহলে কত টাকা চাঁদা উঠবে? হ্যাঁ, 50 টাকা দিয়ে হলো, কিভাবে বের করলা? গুণ করে বের করলা না? 5 10 50। তাহলে এবং এই অঙ্ক এখানে এখানে সংখ্যাগুলো ছোট ছোট আর এখানে সংখ্যাগুলো বড় বড়, এই তো পার্থক্য, তাই না? তার মানে এটা গুণ করতে হবে। তো আমরা ডাইরেক্ট গুণ করবো না, আমরা এইভাবে লিখি, তাহলে ভালো হয়। ঐকিক নিয়ম যেভাবে লেখে, একটি পরিবারে চাঁদা দেয় কত? 250 টাকা। আমরা এইভাবে লিখি, একটি পরিবার চাঁদা দেয় কত? 250 টাকা। অতএব এখানে চাঁদা না, একটি পরিবার দেয়, এইভাবে লিখি, একটি পরিবার দেয় 250 টাকা। অতএব কতটি পরিবার? 324টি। 324টি পরিবার দেয়, গুণ হবে, এইভাবে তোমরা কিন্তু লিখবা। হ্যাঁ, এত টাকা। তাহলে এটা এখন আমরা কি গুণ করব? আচ্ছা, গুণটা এখানে আমরা অন্যখানে গুণ করে এখানে বসাইতে পারি, অথবা গুণটা এখানে দেখাই দিতে পারি। এবং গুণ করার সিস্টেম তো তোমরা জানো। আমরা গুণটা করি এখানে, আমি যদি গুণ করি এখানে কত? 200। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে গুণটা তোমরা দেখাই দিবা, ঠিক আছে? আচ্ছা, গুণ করি। 4 দিয়ে গুণ করলে 4 0 0 4 5 20 0 4 2 8 আর 2 10, নাকি? এক ঘর কাটা। আবার 2 দিয়ে গুণ করে 2 0 0 5 2 10 0 2 2 4 আর 1 5, ঠিক আছে? আবার এবার 2 ঘর কাটা। 3 দিয়ে গুণ করে 3 0 0 3 5 5 হাতে 1 3 2 6 আর 1 7। এখন যোগ করো। ভুল হলো নাকি? না, ঠিক আছে। 0 0 0 5 5 10 আর 1 11 1 7 আর 1 8, 81,000 টাকা। এখানে লিখে দেব 81,000 টাকা। কি বুঝতে পারছো? এইভাবে করলেই হবে। উত্তর লিখে দিবা, এখানে শেষে লিখে দেবো উত্তর 81,000 টাকা। কি বুঝতে পারছো? তোমরা অঙ্ক করার সময় এইভাবে করবা। যদি তোমরা গুণটা অন্য জায়গায় রাফ করে এখানে বসায় দাও তাও হবে। মানে গুণটা তুমি দেখাইলা না, আমি এখানে কিন্তু করে দেখাইলাম গুণটা, তাই না? তুমি যদি এখানে করে দেখাইতে চাচ্ছ না, অন্য পাতায় রাফ করে এখানে সরাসরি বসায় দাও, তাও কিন্তু কোনো সমস্যা নাই। কি বুঝতে পারছো?